ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। এখন বাজে বিকেল 5:30। তো হঠাৎ এই বিকেলবেলা কেন ব্লগটা শুরু করলাম সেটা জানতে হলে কন্টিনিউ ব্লগটা দেখতে হবে। তো চলো এখন আগে ঝটপট করে রেডি হয়ে নিই, আর রেডি হয়ে যাব দিদির বাড়িতে। হঠাৎ দিদির বাড়িতে কেন যাচ্ছি সেটাও জানতে হলে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আমি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। তো মা অলরেডি চলে গেছে, আমি যাব। মা সকালেই চলে গেছে, তো আমি ঝটপট করে রেডি হয়ে চলে যাই। তো চলো আমি বেরিয়ে পড়েছি। তো দিদির বাড়িতে কেন আসছি সেটা তোমাদেরকে বলে দেব। তো চলো বলেই দিই। না বলবো না, তাহলে সাসপেন্সটা কেটে যাবে। তো কেন এলাম জানতে হলে ব্লগটা দেখতে হবে। এই যে দেখো আমি দিদির বাড়ি চলে এসেছি। এখানে দেখো দিদির ছেলে হাই করছিল। বলো কেমন আছো সবাই? কেমন আছো সবাই? জোরে বল। কেমন আছো সবাই? আমরা একটু পরে কোথায় যাব? মেলায় যাব। তো চলো দিদির বাড়িতে এলাম। খাবো মেলা কি ফুচকা খাবো। তো চলো একটু রেস্ট নিই, তারপর মেলা গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ফুচকা খাবো, ঘোড়ার ডিম খাওয়াবো তোকে। চলো গিয়ে দেখা করছি। টাটা টাটা। এই যে দেখো এখানে দিদুর নাতির আদর আহ্লাদ চলছে। তো নাতির এখন ইচ্ছে হয়েছে দিদুনের কোলে উঠে এই বুড়ো বয়সে আদর করবে, আদর খাবে। ওর বুড়ো বয়সেও আদর খাওয়া শেষ হয় না, বুড়ো না মানে আমি বলি মজা করি যে তুই এত বড় হয়ে গেছিস, বুড়ো বয়সে আদর। দেখো এখন দিদুনকে হামের একদম বন্যা বনিয়ে দিচ্ছে, কারণ মেলা যাবে না, দিদুনকে তো একটু মাস্কা মারতেই হবে। তো এই দেখো মাস্কা মারছে। তারপর দেখো আমার আর ওর খুনসুটি। তো আমরা এরকম করতেই থাকি, মারপিট করতেই থাকি। আর ওকে কিছু কিনে দিলে আমাকেও কিনে দিতে হবে, এই জিনিসটা আমাদের মধ্যে আছে। আমাকে যদি কিছু দেয় তো ওকেও দিতে হবে। তো আমরা দুজন এরকমই করি, মানে আমরা মাসি বোন পোনা। আমরা ওই যেরকম ছোটোবেলাকার ভাই বোনের মধ্যে খুনসুটিগুলো থাকে, ওই রকম আমাদের মধ্যে থাকে। এই যে দেখো আমার ঘাড়ের ওপর উঠেছিল। এবার আমি ওকে নাবিয়ে বলছি বল চুপ করে বসে থাকবি। ও বলছে না বলবো না, বলে ওকে চেপে ধরেছিলাম, হচ্ছে নড়ে দেখা দিয়ে দেখো আবার মানে উঠে পড়েছে। উঠে বলছে ওর মুখে মারো, নিজেই বলে যাচ্ছে আমার মুখে মারো। এরকম ছিটিয়াল দেখেছো তোমরা? দেখো তারপর দেখো এখানে কি করছে, দেখো আওয়াজটা দেখো। হ্যালো হাই টাটা বাই বাই। এই যে দেখো আমরা মেলা যাব বলে বেরিয়ে পড়েছি। এখানে আমি এগিয়ে পড়েছি, পিছনে রয়েছে বাবু আর মা, তার পিছনে রয়েছে আমার দিদি। ওখানে ওর কার সাথে দেখা হয়ে গেছে, তো বক বক করতে লেগে গেছে। আমরা এগিয়ে পড়েছি। আর এখানটা অন্ধকার বলে তোমরা ঝাপসা ঝাপসা দেখছো, মুখটা ভালো করে দেখতে পাওনি। তো চলো মেলা যাই, মেলা গিয়ে কি করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো। আর কি মানে এই পাগলটার কি বায়না হচ্ছে সেটাই দেখাবো তোমাদেরকে। যে মেলা গেলে ওর কি বায়না বেড়ে যায়। তো ওর বায়নাগুলো দেখতে হলে কন্টিনিউ ব্লগটা দেখতে হবে। আর এখানে দেখো টাটা বাই বাই করে যাচ্ছে, বলছে আমি মেলা গিয়ে ফুচকা খাবো, আমি মেলা গিয়ে পাঁপড় খাবো, এই করে যাচ্ছে। তো এই দেখো আসতে না আসতেই এখানে দেখলাম সামনে কতগুলো ফ্লাওয়ার ভাসের দোকান। তো ওখানে দেখছিলাম, মা বললো কী করবি এগুলো দিয়ে। এখানে মানে ফ্লাওয়ার ভাস মাটির জিনিসগুলো খুব সুন্দর ছিল। এখানে দেখো মাটির একটা লক্ষ্মী ভাণ্ডার। তো ভাবছিলাম নেব, মা বললো যে ঘরে একটা আছে, আমাদের ঘরে প্যাঁচা আছে। আর এখানে দেখো এসেই শুরু হয়ে গেছে তেনার বায়না। তো এখান থেকে এই জেলিগুলো নেবে, এই জেলিগুলো গ্লিটারি। তো এই জেলি দিয়ে আমি জানি না ও কী করবে। তো বায়না যে আমাকে কিনে দাও। তো দেখতে এখন মানে নিয়েই হাত ঢুকিয়ে দিয়েছে। তো বলছে আমি এইটা নেব, তো নিয়েছে। তো এখন বায়না পূরণ হয়েছে। তারপর দেখো বললাম না ওর বায়না যে পাঁপড় খাবে। তো এখানে এসে পাঁপড়ও নিয়েছে। পাঁপড় এখানে এক একটা পিস 10 টাকা করে নিয়েছে ওই একটা পাঁপড়। আর তারপর এখানে মূর্তি ছিল খুব সুন্দর সুন্দর। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি।
এখান থেকে মূর্তি ফুর্তি কিনিনি, কারণ আমার ঘরে প্রচুর মূর্তি আছে। আর এখানে বুদ্ধদেবের মূর্তিটা দেখলে খুব দারুণ লাগছিল। আবার খেলনার দোকানে চলে এসে, আর এখানে আমরা দেখছিলাম হচ্ছে ক্লিপ এইসব। এখানে ক্লিপ, তারপর কাঁটা, তারপর গার্ডার, হেয়ার ব্যান্ড, এগুলো সব নিয়েছে 5 টাকা করে। এখানে খুব কমে দিচ্ছিলো 5 টাকা করে, যা নেবে 5 টাকা। তো ওইগুলো আমরা নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো আমরা ওদিকে যাচ্ছিলাম, ও আবার বলছে হাই। আমি ওকে বলছিলাম যে তুই কতবার হাই করবি রে, বলছে না আমি করবো হাই। তো ওখান থেকে চলে এসেছিলাম, মানে মেলাটা পার করেই এখানে মন্দির আছে, তো ওখানে মন্দিরে মায়ের দর্শন করতে চলে এসেছিলাম। তো তারপর আর একটু ঘুরেছিলাম, আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপরেই বাড়ি যাওয়ার সময় তো দেখলাম যে এখানে মা কালী আসছে। তো এটা ভিডিওটা অনেক দিন আগেকারই, তো আজকে শেয়ার করলাম। ভিডিও এডিট করা হয়নি, একটু প্রবলেম ছিল, তো সেই কারণেই অনেক দিন ভিডিও দিইনি। তো এখন ডেলি ব্লগ দিচ্ছি, তো সবাই কিন্তু ব্লগগুলো দেখো। আর এখানে দেখো মা তারাকে জয় মামা, মা সবার মঙ্গল করুক। মায়ের মুখটা এত সুন্দর লাগছিল তোমাদেরকে। আর এইটা হচ্ছে দিদিদের বাড়ি থেকে প্রায় হেঁটে আসলে আধ ঘন্টা লাগে। এইভাবেই একজন পুরোহিত মাথায় করে নিয়ে আসে। তো এখানে দেখো আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। বাড়ি চলে এসেছি, তো এবার চলো বেরোবো। তো বেরোনো যাক। বাবু টাটা করে দে। টাটা বলে টাটা পোষা বাই বাই বল টাটা বাই বাই। তো চলো বাড়ি যাই, তারপর কথা বলছি। তো চলো বাড়ি এসেছি। ভিডিওটা আজকে এই পর্যন্তই করছি। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা বাই বাই।